দৌলতপুরের ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দৌলত খান পৌরসভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উত্তর মাথা বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্যজীবী জেলে সমিতির দৌলত খান পৌরসভায় 13 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক হাজি সেলিমকে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল মীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মেম্বার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি। জনাব মোহাম্মদ নান্নু মিয়া সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি। জনাব মোহাম্মদ নাসির মহাজন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় সমিতি। জনাবা মরিয়ম মলি, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলা। জনাব আল মামুন শেখ, সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির দৌলত খান উপজেলা। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মৎস্যজীবী জেলেদের বর্তমান দুরবস্থা চলছে। সরকারি সহায়তার যেটুকু মৎস্যজীবী জেলেদের নামে বরাদ্দ হয় সেটুকু নিয়ে যায় স্থানীয় চিতা, টাইগার, লায়নরা। মৎস্যজীবী জেলে পরিবারগুলো মানবতার জীবন যাপন করছে। আমরা এর অবসান চাই। মৎস্যজীবী জেলেদের ভিজিএ বিতরণ দুর্নীতি বন্ধের লক্ষ্যে আগামী দিনে মৎস্যজীবীদের সমস্যা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে। হেলিকপ্টার দিয়ে বোমা মেরে আমাদেরকে দমাতে পারেনি, রাজপথে গুলি করে এই জনগণকে পিছু হটাতে পারেনি। 5ই আগস্ট যখন স্বৈরাচার সরকার বিদায় নেয়, দীর্ঘ 17 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৌলত খানের কিছু রয়্যাল বেঙ্গল টাইগার, লায়ন, সিংহ ওত পেতে বসে থাকে। সরকারের বরাদ্দ দেওয়া চাউল, বকরা বাছুর খাওয়ার জন্য। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, এটা স্বৈরাচারের বাংলাদেশ না। স্বৈরাচার কিন্তু পতন হয়ে গেছে। এই দেশ নায়ক তারেক রহমানের দেশ। বিএনপিতে কোনো সন্ত্রাসের স্থান নাই। বিএনপিতে জেলেদের গরু খেয়ে ফেলবে এরকম কোনো বাঘের স্থান নাই। বিএনপিতে জেলেদের চাল উদুরে খেয়ে ফেলবে তার স্থানে বিএনপিতে নাই। আমাদের ক্ষুদ্র মৎস্যজীবী জেলে ভাইয়েরা জীবন বাজি রেখে সাইক্লোন, বন্যা, তুফান উপেক্ষা করে নদীতে মাছ শিকার করে বলে সরকারের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। সেই জেলে যুদ্ধদের চাউল আপনারা খাবেন, এটা হতে পারে না। আমাদের ন্যায়ের প্রতীক, অন্যায়ের প্রতিবাদের প্রতীক, ভোলা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম ভাইকে আপনি ভোটে নির্বাচিত করে তাকে নিয়ে এই জেলের যুদ্ধে আমরা জেলে যুদ্ধে যাব, এই অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই চাউল হলো বিদেশের কাফারার টাকার চাউল। সেই টাকার চাউল দিয়ে বাংলাদেশ সরকার এই হতভাগা জেলেদেরকে 4 মাস অবাধ শ্রমের জন্য নদীতে যেতে পারে না। সেই চাউল দিয়ে তাদের জীবিকা নির্ভর করে। আপনারা কেমন মানুষ? সেই চাউলের উপরে আপনাদের ভক্ষণ করার লালসা থেকে যাচ্ছে। আলী আহমদ গাজী সহ সেখানে আন্দোলনের মাধ্যমে একজন লোকের মৃত্যুর মাধ্যমে সে চলা থেকে বাংলাদেশের জেলেদেরকে মুক্ত করে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি। আপনারা যদি জেলের ঐক্য থাকেন, আপনার চান এই দেশের চেয়ারম্যান, এই দেশের মেম্বার, এই দেশের দফাদার, চৌকিদার, মন্ত্রী, মিনিস্টার কারো খাওয়ার সুযোগ এই দেশে হবে না যদি আমরা ঠিক থাকেন। ভাবেন ঠিক থাকতে? বরিশাল সুগামী উপলক্ষে যাওয়ার পথে আমাদের এক ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি তার পুনর্বাসন নির্বাচন নির্মাণ করবেন বলেছেন। সমিতিকে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে ইজারা প্রথা বাতিল করছি, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
আমাদের এই সংগঠনকে স্বর্ণ পদক দিয়েছে। আপনারা যদি মনে করেন চাল থেকে বঞ্চিত হন, গরু থেকে বঞ্চিত হন, ওই ফিশারির কাছ থেকে আপনি তথ্য নেবেন যে কয়টা গরু আপনার বরাদ্দ, জুনের আগেই আপনি গরুর বরাদ্দ পাবেন এবং এই এপ্রিল মাসে চাউলের বরাদ্দ পাবেন। সেখানে আপনি যদি উনি সঠিকভাবে দিতে না চায়, আপনি এই আপনার 2000 জেলে নিয়ে আপনি ওই অফিস ঘেরাও করবেন। কারণ তাদের মুখের দিকে তাকালে আমারও কষ্ট হয়। আমি প্রথম তাদের ঘরে তৈরি হয়ে গেছি, বরিশাল থেকে এসে তাদের ঘরে গিয়েছি। আমি প্রতিটা লোককে বলেছি ওর বাবাকে সবাই মাফ করে দেন। মাননীয় মহোদয় উপদেষ্টা ম্যাডাম যে ওনাদের পরিপত্র করার জন্য মানে ওনাদেরকে যাতে মানে পূর্ণ বাসন দিতে পারে সেই ব্যবস্থা উনি করবেন এই আশ্বাস দিয়েছেন। আর আমাদের জেলেদের ভিতরে কোঠা হইতেছে, এই কোঠা তাদেরকে আমরা সর্বপ্রথম দাবি করে তাদের চাকরি দিতে পারে।